وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت অবৈধ সম্পদ খাওয়ায় তারা ব্যস্ত। শুধু তাই না, ইউসারিউনা, শুধু তাই না, প্রতিযোগিতা করতেছে, তৎপর সীমালঙ্ঘন করার ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে। ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনের ক্ষেত্রে তারা তৎপর, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে এক। দ্বিতীয়ত গুনাহ, অপরের সম্পদকে লুণ্ঠন করা, আত্মসাৎ করা, এটা গুনাহ না? গুনাহ না? কোনটা গুনাহ নয়? কি এটা কি সব? চরম পর্যায়ের গুনাহ। মানুষ আজকালকে এগুলোই করে বেড়াচ্ছে। ভাই আমার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিয়ামতের দিন এই সমস্ত কিছু নিয়ে বান্দা এই পাপাচারের বোঝা আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবে, যে আল্লাহ আমি এই করছিলাম, ওই করছিলাম, অমুকের জায়গাটা মেরে দিছিলাম, অমুকেরটা এটা করছিলাম। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, তারা কাসীরাম মিনহুম, এদের অধিকাংশকে আপনি দেখবেন তারা তৎপর গুনাহের ব্যাপারে, সীমা লঙ্ঘনের ব্যাপারে। আজ আপনি যেদিকে তাকাবেন, যেদিকে তাকাবেন আপনি দেখবেন দুর্নীতি, অভাব নাই, অভাব নাই। আমি কয়টার কথা বলবো, বলে শেষ করা যাবে না। এই যে দেখবেন রাস্তাগুলো, কথার কথা বলতেছি, এই যে আসলাম তো, এটা মাথায় এখন আছে। রাস্তা এটা এখন রীতিমতো বাজারে পরিণত হয়ে গেছে, ভালো করে বুঝবেন। ইমানের এবং মুমিনের তাকাজা হলো, মুমিন রাস্তা পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার রাখবে। একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকলে সেটা সরিয়ে দিবে। আর আমাদের দেশের মুসলমানদের কাজ হলো রাস্তা বন্ধ করে রাখো, কেউ যেন হাঁটতে না পারে, কেউ যেন চলতে না পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন ইমানের কি হালত একটু চিন্তা করে দেখেন। মুমিন তো আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না। আপনি একজন মুমিনকে না, আপনি রাস্তা বন্ধ করে ব্যবসা করার কারণে, আপনি রাস্তা বন্ধ করে কেমনে ব্যবসা করতেছেন? এখানে তো ব্যবসা করার পারমিশন নাই, তাহলে কেমনে করতেছেন? ওই যে নেতার কথা বলছিলাম, আপনি কাউকে 200 করে চাঁদা দিচ্ছেন, নয়তো বা কাউকে 100 করে চাঁদা দিচ্ছেন। কথা বলেন না, ঠিক না? সে আপনার পারমিশন দিয়ে দিছে, আপনার যেখানে মন চায় পারলে রাস্তার মাঝখানে নিয়ে দোকান দেন, কোনো অসুবিধা নেই। কে বলবে? বলবেন সন্টু ভাইয়ের কথা কয়া দিবেন, বুঝেন নাই কথাটা? কোন নাম বললে আবার কার সাথে মিলে যায়, এই জন্য সন্টু কইলাম। সন্টু তো কারো নাম নাই, সেন্টু আবার আছে অনেকের নাম, বুঝেন নাই কথাটা? মন্টু মন্টু এগুলো আস, যদি এটা মুমিনের নাম হতে পারে না, এই জন্য সন্টু ভাইয়ের কথা বললাম। বেচারা পারমিশন দিয়ে দিছে। এখন একজন গিয়ে কয়, ভাই তুমি এখানে দোকান লাগাইছো কেন? ভাই এটা সন্টু ভাই আমারে পারমিশন দিয়ে দিছে। বাপ রে বাপ, এ তো এই এলাকার একজন ত্রাস মানুষ, কথা কইলে আবার কোন দিন গলা টোলা উড়াইয়া দে, কথা বলা যাবে না। এটা মুমিনের কাজ হতে পারে? এটা মুমিনের কাজ হতে পারে না। আমি জাস্ট আমরা কিভাবে দুর্নীতিগ্রস্ত এটা বুঝাইতেছি। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম, একটা আর্টিকেলটার উপরে বিশাল আর্টিকেল লেখা, আর নিচে একটা ছবি দেয়া, ভালো করে বুঝবেন। ছবিটা কথা বলতেছে। ছবি কি কথা বলতেছে? একজন মোটা সোটা মানুষ, একজন জীর্ণ শীর্ণ ব্যক্তির উপরে বসে আছে, কান্দের উপরে। আর ওই আর্টিকেলটার মূল কথা ছিল, আইন এটা দরিদ্রের জন্য, আইন বড় লোকের জন্য নয়। ভালো করে বুঝে রাখেন, এই পুরো আর্টিকেলের মাকসাদ এটা। আমাদের দেশে চিন্তা করে দেখেন না কি চলতেছে, একটু ভাবেন। দেশ না, তাম পৃথিবীতে দেখেন, ধনীদের জন্য আর গরিবের জন্য সমান আইন, এটা একমাত্র এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে ইসলাম, একমাত্র প্রতিষ্ঠা করেছে কোরআন। কোরআন বহির্ভূত কোনো আইন, কোনো বিধান গরিব আর ধনীর মাঝে আইনের কোনো ভেদাভেদ করতে পারে নাই। ওরা ভেদাভেদ করেছে, গরিবের জন্য একরকম, ধনীর জন্য আরেক রকম। আর ইসলাম একেবারে সমানভাবে আইন করেছে, বিধান করেছে। আপনি কোথায় দেখবেন, কোন দিকে যান? আমাদের দেশে একটা ব্যাংক জালিয়াতি নিয়ে একটা রিপোর্ট হয়েছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, হাজার হাজার কোটি টাকার। আমি ওদিকে যাচ্ছি না। এটা নিয়ে আমাদের দেশের আরেকজন ব্যারিস্টার এটা নিয়ে কথা বললেন, আরো অনেকেই কথা বলেছেন।
এটা নিয়ে কোর্টে পর্যন্ত মামলা হয়েছে, উপর মহল থেকে নির্দেশ আসলো এটা নিয়ে কিছু বলা যাবে না। আরেকটা গরিব মানুষের জন্য আইন চিন্তা করে দেখেন তো, একেবারে বাড়িতে ঘুমাইতে পারবেন না আপনি, উল্টাপাল্টা করেন না, বাড়িতে ঘুমানোর সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। আমার ভাইরা, আপনি আর আমি যদি আমাদের ঘর থেকে, আমাদের এই মাহফিল থেকে, আজকের এখান থেকে কোরআন আর সুন্নাহকে সামনে রেখে দুর্নীতি হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনাহ হয়, এই সব কাজ বাদ দিয়ে দেই, আর আমাদের সেই কাজগুলো প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের পার্লামেন্ট থেকে আইন কায়েম হয়ে যায়, দেখবেন বাংলাদেশ সবার আগে পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ধরুন একটা গরিব মানুষ এই রাস্তা দিয়ে উল্টা পথে যাচ্ছে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে সার্জেন্ট, ধরতে পারলে। আর আরেকজন ফ্ল্যাগ লাগিয়ে, টাকা আছে, দামি গাড়ি, 2-4 কোটি টাকা, বুঝেন নাই কথা, ওইটা আটকাইলে কি হইতে পারে চিন্তা করেন তো। বেচারা বান্দরবনে গিয়ে সার্জেন্ট হওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। এগুলো চলছে আমাদের দেশে, হ্যাঁ এই দেশে চলতেছে, পৃথিবীতে চলতেছে এগুলো। তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত। আল্লাহ তাআলা ওই কথা আপনাকে আমাকে মনে করিয়ে দিয়েছেন, এজন্য আমরা যেন ওইগুলোতে জড়িয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে আমরা কি করব? এই সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ তাআলা সূরা মাইদাতে 2 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ভালো কাজের প্রতিযোগিতা করি, কল্যাণের প্রতিযোগিতা করি, নেকির প্রতিযোগিতা করি। যে লোক নেকির প্রতিযোগিতা করবে সে সড়ক কাটিয়ে কি পুরো এলাকাবাসীকে কষ্ট দিবে? আপনি দেখেন, একজন দোকান বসিয়েছে, তো ওখানে গিয়ে রাস্তার একদিকে শুরু হয়ে গেছে, গাড়িগুলো একভাবে পাস হতে পারতেছে না, আর ওই তার দোকান বসানোর কারণে শত শত অটোরিকশা, শত শত গাড়ি সিরিয়াল ওখানে গিয়ে আটকে যাচ্ছে, কারণ গাড়িগুলো তো পার হতে পারতেছে না। এরকম প্রত্যেকটা জায়গায় দেখেন, কয় জায়গা বলবেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এজন্য তাকওয়ার প্রতিযোগিতা করি, তাকওয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য করি, নেক কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করি। আর আমরা করছি না, আমরা তো গুনাহের প্রতিযোগিতা করতেছি, গুনাহের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করতেছি। ভাইরা আমার, একজন আরেকজনকে গিয়ে যদি বলে, ভাই আমি তো এটা পারতেছি না, আর তুই আমার লাইন ঘাট আছে, টাকা দিয়ে সব হয়ে যাবে, কি বলে ঠিক না? আছে না? বলতেছে কি বলতেছে না? এটাই দুর্নীতি, এটাই দুর্নীতি, এটাই ইসলাম নিষেধ করেছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমালঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন কাউকে সাহায্য করতে, কাউকে হেল্প করতে। গুনাহের ক্ষেত্রে কাউকে সাহায্য করতে নিষেধ করেছেন, আর আপনি আর আমি গুনাহের ক্ষেত্রে সাহায্য করতেছি, নাউজুবিল্লাহ। নামাজ আদায় করছে না, সালাত আদায় করছে না, আবার আরেকজনকে সালাত আদায় অনুৎসাহিত করছে, তাকে ওখান থেকে নিয়ে যাচ্ছে, দোস্ত দূর, নামাজ পড়ে কে কি করতে পারছে, চল একটু ঘুরে আসি, বাইরে থেকে গিয়ে তারে ঘুরায় টুরায় নিয়ে আসতেছে। এটা মুমিনের জন্য জায়েজ নাই। মুমিন এগুলো করতে পারে? আমার ভাইরা কথা বলেন না কেন? মুমিন এগুলো করতে পারে? কখনো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহু আকবার। আমাদের দেশের হালত কি একটু চিন্তা করে দেখেন। কথা বলতে গেলে তো আমরা যদি আমাদেরকে নিয়ে বলি তাহলে ইসলাহ হবে, আর আমরা যদি আরেকজনকে নিয়ে বলি তাহলে আমরা মনে হবে যে আমরা তো ফেরেশতা, দোষ সব কলিমুদ্দিন আর রহিমউদ্দিনের, আমাদের সাথে কোনো সমস্যা নাই। এই দুর্নীতি দমনের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে একের পর এক নির্দেশনা দিয়েছেন। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশন করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আছে না নাই? আচ্ছা, দুর্নীতি দমন কমিশনের যারা আছেন তারা দুর্নীতিগ্রস্ত নয় এমন কোন প্রমাণ দিতে পারবেন? কথা বলেন ঠিক না? পারবেন? আপনি অসংখ্য রিপোর্ট গুগলে সার্চ দিলে পাবেন যে দুর্নীতি দমনের অমুক সচিব দুর্নীতির দায়ে বরখাস্ত, দুর্নীতির দায়ে এটা, দুর্নীতির দায়ে ওইটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম একমাত্র। আর আল্লাহর ভীতি, আল্লাহর ভয়
তাম পৃথিবীর মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে, অন্যায় থেকে মুক্তি রাখতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে না? এই জন্য সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলছেন, ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সুবিচার করতে বলেছেন, সুবিচার, ইনসাফ কায়েম করতে বলেছেন, আদালত কায়েম করতে বলেছেন। প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে সুবিচারকারী হয়ে যায়, এই পৃথিবীর কোথাও দুর্নীতি থাকবে না। আমার সম্পদ আরেকজন ভক্ষণ করবে না। করতেছে কি করতেছে না বলেন? রাস্তার জন্য বাজেট হয়, এলাকাবাসীর জন্য বাজেট হয়, আপনার আমার অসহায় গরিব মানুষের জন্য বাজেট হয়, এটাকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়। আমি খুব একেবারে ডিরেক্ট মেনশন করে বলছি না, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। ধরুন এই এলাকাতে একটা মার্কেট আছে, বস্তি আছে, এটাতে আগুন লেগে পড়ে গেল, অথবা বাজারটা আগুন লেগে পড়ে গেল। রাষ্ট্র দায়িত্ব নিল, এখানে বাজার করে দিবে, এখানে মার্কেট করে দিবে। সবার নাম নিয়ে গেল যে এখানে কারা কারা থাকতো, কারা কারা এই বাজারে দোকান ছিল, সবার নাম নিয়ে গেল। আপনাদের কাছে জানতে চাই, এই নাম যাদের নিয়ে গেল এরাই কি ওই দোকানগুলো পায়, নাকি টাকা দিয়ে ডানে বামে বহু দোকান চলে যায় না? আপনারা খোঁজ নিয়ে দেখেন না? তো এটাই তো মানুষকে ঠকানো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সূরা মাইদার 8 নম্বর আয়াত। ইনসাফ কায়েম করুন, ইনসাফ কায়েম করুন। খালি কি দুর্নীতি এখানে আছে? দুর্নীতি আরো বহু জায়গায় আছে। অত্যন্ত দুঃখজনক, এখন মসজিদের ইন্টারভিউ নেওয়া হয়, এখানেও আপনি আর আমি দুর্নীতিগ্রস্ত। আপনি বলবেন হুজুর খালি সবার কথা বলতেছেন। আমি সবার কথা বলতেছি, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরের কথা বলছি। আলেমরা দায়িত্ব নিয়ে আমানতদারির সাথে ইন্টারভিউ নিয়ে একজনকে নিয়োগ দিচ্ছেন, বা বলছেন যে অমুক যোগ্য লোক। পাশ থেকে একজন এসে বলল, আমার ভাইগনা মানুষটা এলাকার প্রভাবশালী, আপনি হুজুর ঠিক আছে সব, দেখেন না আমার ভাগনাকে কি করা যায়। এই যে একটা প্রেসার ক্রিয়েট করে এই আমানতের বিচার আর সুবিচারের উপরে আপনি আরেকটা জিনিস চাপিয়ে দিলেন, ইসলামের সাথে। এটাই সবচেয়ে বড় সাংঘর্ষিক, এটাই বেইনসাফি করা, এটাই অবিচার করা, এটা সুবিচার নয়। দুঃখজনক। আমার জীবনে আমি দেখেছি বহু জায়গায় ইন্টারভিউ নিতে হয়েছে, ইন্টারভিউ নিয়েছি, আমানতদারির সাথে ইন্টারভিউ নিয়ে বলে দিয়ে আসলাম যে অমুক 1, অমুক 2, অমুক 3, এই গুণের কারণে, এই গুণের কারণে তিনি প্রথম, এই গুণগুলো না থাকার কারণে ইনি দ্বিতীয়, এই গুণগুলো না থাকার কারণে উনি তৃতীয়, আর বাকিদের অবস্থা তো এই গণাগুণের কোনো কাছেই নেই। চলে আসলাম সব ঠিক করে দিয়ে, গিয়া দেখি আরেকদিন এখানে আরেকজন। ব্যাপার কি, এখানে কেমনি কি হলো? বলছে হুজুর বুঝেন না, অমুকের এই আর কি একটা আরজি ছিল, অমুকের এটা ছিল, তো এমনি হলো। তো জিজ্ঞেস করলাম, ভাই তাইলে ইন্টারভিউ প্রয়োজনটা কি ছিল বলেন, এটার কি প্রয়োজন ছিল? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একজন আলেম, একজন ইমাম তার জায়গা থেকে তিনি সুবিচার করতে চাচ্ছেন, কিন্তু পারিপার্শ্বিক মানুষের কারণে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত, উম্মাহকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভাইরা আমার মাফ করে দিন কথাগুলো, আমি সার্বিক দিক বিবেচনা করে এই কথাগুলো বলতেছি। কোথায় আছি একটু চিন্তা করে দেখুন। আমাদের এই অবস্থা আজকে চলে এসেছে আমাদের ঈমান না থাকার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে। প্রত্যেকটা সেক্টরে এমন হচ্ছে, যিনি উপযুক্ত ব্যক্তি তিনি বঞ্চিত হচ্ছেন। কেন বঞ্চিত হচ্ছেন? দুর্নীতির কারণে। কেন বঞ্চিত হচ্ছেন? অবিচার হওয়ার কারণে। কেন বঞ্চিত হচ্ছেন? সুবিচার না থাকার কারণে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইকরাবু ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার নিকটতম অবস্থান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য হালাল কামাই, হালাল রুজি রোজগারের অনেক বড় দায়িত্ব আমার ভাইরা। আপনি হালাল ভক্ষণ করুন। আপনি যদি হারাম খান, এই হারাম থেকে আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে, আপনার গোশত তৈরি হচ্ছে, আপনার হাড্ডি তৈরি হচ্ছে।
হারাম থেকে, আপনার সেই হাড্ডি, সেই রক্ত থেকে, আপনার সেই রক্ত থেকে আপনার সন্তান তৈরি হচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আপনার এই সন্তানটা হালাল জাদা না হারাম জাদা, আপনি একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন। আপনি দুর্নীতি করে টাকা পয়সা অর্জন করতেছেন, আপনি দুর্নীতি করে টাকা কামাচ্ছেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। সূরা মাইদা 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালাল হালাল খাবার। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, এই কথা বলেছেন যে তাকওয়া, তাকওয়া এমন গুরুত্বপূর্ণ সম্পদ যা আপনাকে আমাকে হারাম থেকে বিরত রাখতে পারে, যা আপনাকে আমাকে পাপাচার থেকে বিরত রাখতে পারে, যা আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। কি বিরত রাখতে পারে আমার ভাইরা? জোরে বলি না, কি বিরত রাখতে পারে? তাকওয়া। তাকওয়া, জোরে বলি কি? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন। যদি মুমিন হই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2449 নম্বর হাদিস, ভালো করে একটু মাথায় রাখি। কিয়ামতের দিন এই দুর্নীতিবাজরা দাঁড়াবে। কারা দাঁড়াবে বলেন? কারা দাঁড়াবে? দুর্নীতিবাজরা, দুর্নীতিগ্রস্তরা দাঁড়াবে। যার সাথে যে দুর্নীতি করেছে, যার সাথে সে দুর্নীতি করেছে, যার সম্পদ আত্মসাৎ করেছে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলবেন, দুর্নীতিকারী ব্যক্তির সমস্ত আমলগুলো নিয়ে নাও, নিয়ে সমান সমান করো। যদি সে দুনিয়াতে মাফ না চায়, দুনিয়াতে যদি সে তাদের থেকে মাফ না করিয়ে নেয়, ভাইরা আমার, রাষ্ট্রের সাথে যারা দুর্নীতি করে, জনগণের সম্পদ যারা দুর্নীতি করে, এদের তো মাফ পাওয়ার কোনো সুযোগই নাই। কিভাবে মাফ চাইবে? এই এলাকার রাস্তা বানাতে গিয়ে দুর্নীতি করেছে, এই দেওবগের রাস্তা বানাতে গিয়ে দুর্নীতি করেছে, তার মানে দেওবগের যত হাজার হাজার মানুষ আছে প্রত্যেকের সম্পদ মেরে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? প্রত্যেকের সম্পদকে আত্মসাৎ করেছে, প্রত্যেকের অধিকার হরণ করেছে, প্রত্যেকের সাথে অবিচার করেছে। এই লোকটা সবার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আরেকজনের কাছে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? তাইলে সে এই সমস্ত মানুষের পাপের বোঝা কাঁধে করে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিয়ামতের দিন ওমাইয়াগুলো লিয়াতি বিমা গাল্লা ইয়াউমান কিয়ামা, রবের সামনে দাঁড়াবে। দেখবে শাক বিক্রেতাও তার অধিকারের জন্য আসছে, মাছ বিক্রেতাও আসছে, বুঝলেন কথা? মুদি দোকানদার এও আসছে যে আল্লাহ আমার হক মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, এজন্য আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। মুমিনরা মুত্তাকি হয়ে যাও। মুমিন কখনো দুর্নীতিবাজ হতে পারে না, মুত্তাকি কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা। কিয়ামতের ময়দানে ওই সমস্ত দুর্নীতিবাজ মানুষগুলো দাঁড়াবে, চাই নেতা হোক, চাই সাধারণ মানুষ হোক, চাই অন্য কেউ হোক, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবে। ওই সমস্ত মানুষ যারা দুর্নীতিবাজ, ওরা যখন দাঁড়াবে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, যাদের হক নষ্ট করেছে, যাদের সাথে অবিচার করেছে, একের পর এক এসে বলবে আল্লাহ ও আমার সাথে এমন করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আল্লাহ বলবেন তোমার নেকি অমুককে এত নেকি দাও, অমুককে এত নেকি দাও, অমুককে এত নেকি দাও। প্রত্যেককে যখন নেকি দিতে দিতে তার নেকিগুলো শেষ হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, যেহেতু নেকি আর নাই, তাহলে এক কাজ করো, ওদের পাপের বোঝাটা তার কাঁধে চাপায় দাও। এখন দেখবে যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, যাদের সাথে অবিচার করেছিল, যাদের সাথে অনাচার করেছিল, যাদের সাথে দুর্নীতি করেছিল, তাদের পাপের বোঝাগুলো তার আমলনামায় দেওয়া হবে। কারো বোঝা, আবার আরেকজনের বোঝা, আবার আরেকজনের বোঝা, এমন করতে করতে বোঝা নিতে নিতে গুনাহের পাহাড় তার আমলনামায় দাঁড়িয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আপনি আর আমি যদি মুমিন হই, মুত্তাকি যদি হই, মুত্তাকি আর মুমিন কখনো তাকওয়ার ইমানের কারণে দুর্নীতিবাজ হতে পারে না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বড় আশ্চর্য লাগে, মুমিন বলে দাবি করি অথচ ইসলামের কোনো কিছুই আপনার আমার কাছে নাই, কিচ্ছু নাই। ঈমান তো এত দামি, সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, কারণ সে জান্নাতের মালিক। আর এর জন্য তার নিজের সমস্ত কিছু বিকিয়ে দিয়ে হলেও সে জান্নাতে যেতে রাজি। আল্লাহ তাআলা তাই তো সূরা তাওবাতে 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা তো জান্নাত। এই দুনিয়ার কোন পাপাচার, কোন অনাচার, কোন অত্যাচার, কোন জুলুম, কোন কিছু লোভ মুমিনকে তার ঈমান থেকে দূরে রাখতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সামান্য 200-300 টাকার কাছে অসহায়, এক কাপ চা, একটা সিগারেটের কাছে অসহায়। এটা মুমিনের ঈমানের হালত হতেই পারে না আমার ভাইরা। কোরআনে কারীম সূরা বাকারা 207 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতে গিয়ে একটা দৃষ্টান্ত এনেছেন এখানে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। আল্লাহ বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। কতক মুমিন এমন মানুষের মাঝে কিছু মানুষ এমন যে তার সর্বস্বকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আমরা নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি অর্থের কাছে। আর আল্লাহ তাআলা এখানে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিছু মানুষ এমন আছে যে কিনা তার সমস্ত কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিকিয়ে দেয়। আর আমরা অর্থের জন্য, ভালো থাকার জন্য, পেটে দুটো ভাত ভালো যাবে তাই নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি, নিজের তাকওয়াকে ভুলুণ্ঠিত করে দিচ্ছি। কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আগামীর ভবিষ্যৎ আপনারা, আগামীর নেতা আপনারা হবেন, আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা থাকবেন। কারণ যারা আছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা বাকারার 207 নম্বর আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরামগণ একটা হাদিস এনেছেন। হাদিসটা আবার মুসনাদে হাকিমের হাদিস, 3 নম্বর খণ্ডে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ হা ইয়া বা, সুহাইব আর রুমি নবীজির সাহাবী, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ইসলামের জন্য যাচ্ছেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এখানে আপনার আমার জন্য অনেক বড় মেসেজ। ঈমান থেকে বিচ্যুত হন নাই, দিন থেকে বিচ্যুত হয়ে যান নাই, কোরআন থেকে বিচ্যুত হয়ে যান নাই। আর আমরা ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে বিচ্যুত হয়ে যত বড় পাপ আছে তা করতেছি। এর জন্য যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এর ভয় ভীতিও আপনার আমার কাছে নাই, চুল পরিমাণ নাই। কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি, কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন। ভাইরা আমার, সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। কাফেররা এই খবর পেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, মদিনায় যেতে দিবে না, তার নিরাপদ ঈমানকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে দিবে না, নিরাপদে তাকে থাকতে দিবে না, বাধা হয়ে দাঁড়ালো, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনির থেকে সমস্ত তীরগুলো বের করে বললেন, খবরদার, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, যেখানে মারি ওখানেই লাগে।
অতএব তোমরা যদি আমার মাঝে আর আমার হিজরত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তোমাদের সাথে ফয়সালা হবে আমার এক একটা তীর দিয়া। আল্লাহু আকবার। নিজের সর্বস্বকে বিক্রি দিয়েছেন কিভাবে একটু বুঝেন, সামনের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করেন। আর আমরা কিসের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিই? আর সাহাবীরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন নিজের ঈমানের জন্য। সামান্য ভালো খাওয়ার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে একটা ব্র্যান্ডের ব্যাগ দিবেন, একটা ব্র্যান্ডের জুতা কিনে দিবেন, একটা গাড়ি কিনে দিবেন বাচ্চাকে, তাই আপনি দুর্নীতিগ্রস্ত অফিসার হয়েছেন, তাই জনগণের সম্পদ আত্মসাৎ করতেছেন। ভাইরা আমার, সুহাইব আর রুমি বললেন আমার রাস্তা ছেড়ে দাও। ঈমানকে নিরাপদ রাখার জন্য মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, নিরাপদ জায়গায়, নিরাপদ ঈমানের আশায়। ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সুহাইব আর রুমি বললেন আমার যতগুলো তীর আছে এগুলো দিয়ে তোমাদের সাথে ফয়সালা হবে, আমার তীর শেষ। তোমরা জানো আমি ভালো তরবারি চালাতে পারি, তরবারি চালাবো, তরবারি চলবে, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ চলবে, কিন্তু ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমাদের সাথে কোনো আপোষ চলবে। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস। 13, 14, 15 নম্বর আয়াত সূরা বাকারাতে, প্রথম পারায়, দ্বিতীয় পৃষ্ঠায় সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন। আর আমরা সামান্য জিনিসের জন্য, নির্বাচন আসলে দেখা যায় 1 কাপ চা আর 1 প্যাকেট সিগারেটের জন্য কি দশা আপনার আমার ঈমানের হয়, কি দশা আপনার আমার ঈমানের হয়। মুমিন এমন করতে পারে না আমার ভাইরা, মুমিন এমন করতে পারেন। তিরমিজির একটা হাদিস, 2550 নম্বর হাদিস। রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা অপরের সম্পদ আত্মসাৎ করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন? যে দুটা বাঘ বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, প্রচন্ড ক্ষুধা পেটে, আপনি দুটা বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেন, এই বকরির পালের অবস্থা কি হবে বলেন? সে ডানে দৌড় দিয়ে সব বিচ্ছিন্ন করে দিবে, বামে দৌড় দিয়ে সবাইকে বিক্ষিপ্ত করে দিবে, তারপরে একে একে কয়টাকে যে খেয়ে ফেলবে তার কোনো হিসাব নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এই হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, একটা বকরির পালে যদি দুটি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, ওগুলো যেমন দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, এর চেয়েও মারাত্মক ক্ষতির কারণ হলো ধর্মের ব্যাপারে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এদের অবস্থা আরো জঘন্য, এরা আরো ভয়াবহ, এরা আরো মারাত্মক। ওই বকরির পালের যারা ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি ওই সমস্ত সমাজের মানুষ যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবিচার করে, যারা সুবিচার করে না, যাদের কাছে ইনসাফ নাই, যাদের কাছে ন্যায় নাই, ধর্মের ব্যাপারে এরা আরো মারাত্মক, এরা আরো জঘন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, দুর্নীতি করছেন, চুরি করছেন, জনগণের সম্পদ আত্মসাৎ করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, আর নিজেকে বড় হাজি গাজী, নিজেকে বড় পবিত্র মনে করতেছেন। খবরদার, এটা আপনার কাজ নয় নিজেকে বুজুর্গি দাবি করা, এটা আপনার নয়, এই অধিকার আপনার নাই। আল্লাহ হেদায়েত দান করুন বলে আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে ভাই এগুলো হয় না। সমাজে একটা গোষ্ঠী আছে দেখবেন, কি বলবো, সব কথা তো আমাদের সাথে মিলে যেতেছে। প্রত্যেক এলাকায় দেখবেন এমন কিছু লোক থাকে, এলাকার ভূমিদস্যু, সংক্ষেপে বললে বুঝবেন, ভেজালি জায়গা খুঁজে, যেই জায়গার একটু দলিল টলিল একটু সমস্যা আছে। কি বলেন, কথা বলেন না কেন? ঠিক করে এরপরে তারা ডাক দিয়ে বলবে, এই কলিমুদ্দিন, তোর তো এই জায়গায় সমস্যা আছে, খবরদার জায়গার দখলটা ছেড়ে দে, এটা আমারে দিয়ে দে, টাকা 10-5 লাখ 20 লাখ বেশি লাগলে এটা আমি তোরে দিয়ে দিচ্ছি। কারণ সে জানে সে ওইখানে গেলে তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াবে না, তার চেহারাই কাগজ, তার জন্য আর কোনো কাগজ লাগবে না। এর চেয়ে বড় দুর্নীতিবাজ আল্লাহর জমিনে আর কেউ নাই।
এমন দুর্নীতিবাজরা আছে না নাই আমার ভাইরা? কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে আমাদের দেশে, কি বলবো, দুঃখের কথা, কিছু ভাইয়েরা হিন্দু আছেন, খুব সামান্য। আপনি বহু এলাকায় গেলে দেখবেন হিন্দু ভাইদের, হিন্দু বোনদের জায়গা জমি দখলের সাথে আবার একটা চক্র জড়িত। আপনারা খোঁজ নিয়ে দেখেন এরা কারা। আপনি ওই সমস্ত দখলদারদেরকে, ওই সমস্ত দুর্নীতিবাজদের কাতারে কোনো মসজিদের ইমামকে পাবেন না, কোনো আলেমকে পাবেন না, কোনো খতিবকে পাবেন না, কোনো মুহাদ্দিসকে পাবেন না, কোনো শেখুল হাদিসকে পাবেন না। তারপরেও একটা গোষ্ঠী আলেমদের উপর সব দোষ চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বলে মুসলমানরা নাকি হিন্দুদের উপর জুলুম করে, আর এটা দিয়ে বোঝায় মৌলবাদ এটার ক্ষেত্রে মেইন সমস্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সারা বাংলাদেশের যত ক্ষতিগ্রস্ত হিন্দুরা আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন, তাদের এক হাত জায়গা কোনো আলেম ওলামারা দখল করে রাখে নাই, কোনো মুসলমানরা দখল করে রাখতে পারে না। রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজরা দখল করে রেখেছে। এ সমস্ত দুর্নীতিবাজরা ইমানের কাতারে পড়ে না, মুসলমানদের কাতারে পড়ে না। ইসলাম তাকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম তাকে এটা শিক্ষা দেয় নাই। লাইনঘাট আছে, দুর্বলকে ভয় দেখায় তার বিরুদ্ধে মামলা করে, কোর্টে মামলা করে, আছে না? ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। আল্লাহ বলেছেন সূরা বাকারায় 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। সমাজে একটা গোষ্ঠী আছে, বাস দুর্বল পাইলেই তার বিরুদ্ধে মামলা খাটায়া একেবারে বিচারকের সামনে নিয়ে তারে হেস্তনেস্ত করে তার জায়গা দখল। এমন এমন মামলা দিয়েছে, এমন এমন ভেজালে ফেলেছে, ওই লোক আপোষে যেতে বাধ্য হয়েছে। ইয়া কয় ভাই বাধ্য, মামলা তুমি এই জায়গায় নিয়ে যাও, আমার কোনো দরকার নাই। ভাইরা আমার আছে না নাই? বলেন না কেন? মহল্লায় মহল্লায় এরকম দুর্নীতিবাজ আছে না? মহল্লায় মহল্লায় এমন আত্মসাৎকারী আছে না? প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আপনাকে আমাকে মুত্তাকি হওয়া লাগবে, আপনাকে আমাকে তাকওয়া অর্জন করা লাগবে। এই রমাদান মাস তাকওয়ার মাস, এই রমাদান তাকওয়া, এই সিয়াম তাকওয়ার। আল্লাহ এই জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মাপের সাহাবী। তাদের স্টোরি জানলে দেখা যায় সুবহানাল্লাহ, কি দারিদ্রভাবে দিন আতিপাত করেছেন, কি দারিদ্রতার মাঝে দিন আতিপাত করেছেন। একটা সেকেন্ডের জন্য দুর্নীতির সাথে জড়িত হয়ে যান। শুধু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবীরা আছেন এমন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আছেন না নাই? আর অনেক সাহাবীরা আছেন। এই সাহাবীদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নমুনা রেখে দিয়েছেন, তাদের ঈমানকে আমাদের নমুনা বানিয়েছেন। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা সাহাবীদের নিয়েও গালমন্দ করি, যারা আমাদের ঈমানের মানদণ্ড। এখানে এই যে দেখেন খেয়ানত বেশি, অবিচার বেশি। একটা গ্রুপ এক গ্রুপকে অভিযুক্ত করছে যে এরা সাহাবা বিদ্বেষী, কারণ তারা সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানিয়েছে, সাহাবীদেরকে নিয়ে বাজে কথা বলছে। আবার ওই গ্রুপ আবার যারা তাদেরকে অভিযুক্ত করছে এদের আমলনামা আবার বের করে ছেড়ে দিচ্ছে ফেসবুকে। এরাও দেখা যায় সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করেছে। এমন ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এগুলোর জবাব আপনি কি দিবেন? আমাদের সমাজে এখন একটা জিনিস বের হয়ে দিচ্ছে, আহা, সবাই নিজেকে বড় বলে জাহির করতে পছন্দ করে, যে আমার চেয়ে বড় হুজুর আর কেউ নাই, কেউ আর ছোট হইতে চায় না।
ভাইরা আমার, ইনসাফ কায়েম করুন, ইনসাফের সাথে কথা বলুন। আপনি এমন ভাবে কথা বলছেন যে আরেকজনের জন্য অবিচার হচ্ছে, এটাও তো দুর্নীতি, এটাও তো দুর্নীতি। আপনি আরেকজনের উপর অবিচার করলেন, সমালোচনা করছেন, তো ইনসাফের সাথে সমালোচনা করুন। আপনি যদি তার উপর সুবিচারের সমালোচনা না করেন, তাহলে তো আপনি অবিচার করেছেন, যার দ্বারা আপনি দুর্নীতিবাজ, আপনিও দুর্নীতির সাথে জড়িত। ফেসবুক এখন একটা ফিতনায় পরিণত হয়েছে। আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে ফেসবুককে সঠিকভাবে ব্যবহার করেন, নয়তোবা চালায়েন। এটা আমি সব জায়গায় বলি, নয়তোবা চালায়েন। আপনার নিয়ন্ত্রণ আপনার ফেসবুকের উপরে নাই, আপনি ফেসবুক চালায়েন না। ফেসবুকটা এখন এমন একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আপনি ভাবতেও পারবেন না। আপনি বিদেশের জন্য যদি কোনো ইন্টারভিউ দিতে যান, আপনার ফেসবুক আইডি রাখেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি সে যাচাই বাছাই করে, তাহলে বুঝে যাবে আপনার মাইন্ড কীরকম, আপনি ওই দেশ বিরোধী কিনা। বিশ্বাস করেন, এখন এটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, এক সময় আমাদের সমাজে পাত্র পাত্রীর খোঁজ নিতে যেতাম না আমরা, ছেলে পক্ষ মেয়ের, মেয়ে পক্ষ ছেলের খোঁজ নিতে যেত না। এখন ফেসবুকটা আপনার আমার এতটাই নিজেকে মানুষের সামনে জাহির করে দিয়েছে যে এখন পাত্রপক্ষ আর মেয়ে দেখার জন্য বাড়িতে যেতে হয়। মেয়ের ফেসবুক আইডি ঘাটলেই বুঝে এই মেয়ের অবস্থা কি। কথা বুঝেননি? মেয়ের ছেলেদের সাথে সম্পর্ক আছে না নাই কেমনে বুঝবেন? গিয়ে যদি দেখেন যে মেয়ের ফ্রেন্ড লিস্টে মাশাআল্লাহ দক্ষিণ পাড়ার সলিমউদ্দিন, উত্তর পাড়ার রহিমউদ্দিন, পূর্ব পাড়ার কলিমউদ্দিন সব আছে, অসুবিধা নেই, তাইলে বুঝতে পারবেন যে না, মেয়ের তো অবস্থা বেশি একটা সুবিধাজনক। অথবা তার আপনি পোস্টে যান, আপনি দেখবেন পোস্টে গিয়ে যদি দেখেন মাশাআল্লাহ আজকে কোন রেস্টুরেন্টে, আরেকদিন কোন রেস্টুরেন্টে, কোন দিন কোন রিসোর্টে গেছে, মাশাআল্লাহ সব ছবি আপলোড করা আছে। এই খবর আপনি এলাকাবাসী থেকে জানতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? দেখেন এটা কোথায় চলে গেছে। আমি বোঝাচ্ছি যে আপনার আমার ব্যক্তিগত সমস্ত কিছু এখন ফেসবুকে জাহির হয়ে গেছে। শুধু তাই না, আপনার ব্যক্তিত্ব কেমন সেটাও এখন ফেসবুক প্রমাণ করে দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন আপনাকে, আমাকে, আমার ভাইরা। এখন এটা মেয়ে পক্ষের কথা বললাম, ছেলে পক্ষ কেমনে যাচাই করবেন? ছেলেরা কয়েকদিন একটু ফলো আপে রাখেন না আইডিটা। যদি দেখেন খালি মেয়েদের কমেন্ট বক্সে গিয়া ওয়াও ভেরি নাইস, বিউটিফুল, আই লাভ ইউ, কি এই সেই এগুলো কমেন্ট করে, তাইলে বুঝবেন না ছেলেটার তো অবস্থা বেশি একটা সুবিধাজনক না। এই ছেলের তো মেয়েদের প্রতি আসক্তি আছে, এরা তো আমার মেয়ে বিয়ে দিলে এত অসুবিধা আছে। কথা বুঝেন নাই? এটা কেন বললাম? এই জিনিসটা এই জন্য বলেছি যে ফেসবুকটা এমন জিনিস যা আপনার আমার ব্যক্তিত্ব, আপনার আমার মনোভাব, আপনার আমার সমস্ত কিছুকে মানুষের কাছে পাবলিকলি করে দিচ্ছে। ভালো করে বুঝেন, এই পাবলিকলি করে দেওয়ার দায়ে যেমন নিজের ব্যক্তিগত জিনিসও আড়াল থাকছে না, নিজের হিংসা বিদ্বেষও আড়াল করে রাখা যাচ্ছে না। একজন একটা কিছু বলছে, আপনি তার ফেসবুকে গিয়ে গালাগালি শুরু করে দিলেন। আবার আপনার একজনকে গালাগালি করতে মন চাইবে, আপনি কি ফেসবুকে গালাগালি করতেছেন? আহারে, এটা মুমিনের কাজ না। আমি সব জায়গায় বলি, আজকেও বলতেছি। কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুক হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে হঠাৎ করে নাই। আমার সফর সঙ্গীরা এরা আমার বক্তব্য শুনতেছে, এখনো আছে। যখন আমি শুনলাম, প্রথম বিদেশ থেকে একজন বলতেছে, হুজুর ফেসবুক টেসবুক সাবধানে চালায়। আমি তো এগুলাতে এখন বেশি একটা অ্যাক্টিভ না, চালাইও না তো বেশি, মাঝে মাঝে নিউজ টিউজ দেখার জন্য। অথচ ফেসবুক চালাই অনেক আগে থেকে, কিন্তু এটা এমন ফিতনায় পরিণত হয়েছে যে নিজেকে আড়াল করে রেখেছি, গুটিয়ে রেখেছি। তো বলতেছে আইডি হ্যাক হয়েছে। হঠাৎ করে দেখি আরেকজন এরকম 2-4 জন কল দিতেছে, মেসেজ দিতেছে, হোয়াটসঅ্যাপে জানাইতেছে, কারণ ফেসবুক চলে গেছে। তো হোয়াটসঅ্যাপে জানাইতেছে যে ফেসবুক নিয়ে সমস্যা হইতেছে, খবরদার আইডি কিন্তু হ্যাক হয়ে যাবে। তো ততক্ষণে আমরা জানতে পারলাম যে ফেসবুকে সমস্যা হয়েছে, অনেকেরই সবারই আইডি নিয়ে সমস্যা হইতেছে। আমি প্রথম গাড়িতে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেসবুক গেছে, এটা যেন আর না আসে, এই অভিশাপটা যাক। কেন বলছি জানেন? তখন আমাদের দেশে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা নিয়ে একটা তুমুল দ্বন্দ্ব চলতেছে।
যে যাকে পারতেছে যেভাবে মন চাইতেছে আমি বড় হুজুর, বাস ওর তুলোধন করতে হবে। আরেকজন হ্যাঁ আমি কি কম হুজুর নাকি, ও আমার এটা কইছে, আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। বন্ধ করেন এই সমস্ত ফিতনা। আপনার এই সমস্ত অযাচিত মন্তব্য বক্তব্য আপনাকে, আপনার যে জ্ঞান কম, আপনার যে আমার যে বুদ্ধি কম, আপনি যে দায়ী হওয়ার ক্ষেত্রে অপরিপক্ষ, আপনার এই অযোগ্যতা মানুষের কাছে তুলে ধরতেছে। যেই লোক আসলে দায়ী নয়, দায়িত্ব এই গুণ থাকতে পারে না। আপনি তাদের সাথে বসুন, কথা বলেন। আপনার ওই মেয়ারে হক এখানে কে বুঝছেন? জনসাধারণ কে বুঝছে? এখানে যত মানুষ আছে কে বলতে পারেন বলেন তো মেয়ারে হক কি? কেউ জানেন না। কিন্তু আপনি এটা পাবলিক প্লেসে এটা নিয়ে যুদ্ধ করতেছেন। ওই লোক তো বিভ্রান্ত হচ্ছে, হুজুরের সমস্যা এই হয়েছে সেই হয়েছে। ভাই আমার, মানুষকে আর হাসায়েন না, মানুষকে আর হাসায়েন না, মানুষের কাছে আর নিজের অযোগ্যতা এইভাবে তুলে ধরেন। আমি এই জন্য পাত্র পাত্রী দিয়া এই কথাটা বলছি। এটা যে আপনার আমার জন্য কত বড় গুরুত্বপূর্ণ এটা বোঝাই। আমি মালদ্বীপে গেলাম, আল্লাহ তাআলা তো বিভিন্ন দেশে নেন। বেশ কিছুদিন আগে মালদ্বীপ গিয়েছি। মালদ্বীপ যাওয়ার পর আমাকে ইমিগ্রেশনে আটকে দিল। ওটা তো ওইখান থেকে পোর্ট এন্ট্রি নিতে হয়, ভিসা করে যাওয়া লাগে না। আপনারা যাবেন, মালদ্বীপ অনেক সুন্দর দেশ, মুসলমানদের দেশ, মাশাআল্লাহ সুন্দর দেশ। তো ওখানে আটকে নানান জিজ্ঞাসাবাদ। রমাদানের আগে আমারে বলতেছে তুই এই দেশে তারাবি পড়াইতে আসছস বা অন্য কিছুর জন্য। আমি তারা বোঝানোর চেষ্টা করলাম ভাই আমি তারাবি পড়াইতে আসিনি। বলতেছে তাইলে অন্য কাজে আইসোস, এখানে থেকে যাবে। আমি বললাম ভাই আমি সেজন্য আসিনি। আমি যত বলি সে বিশ্বাস করতে রাজি না। তো এক পর্যায়ে তাদেরকে ওইখানে ইমিগ্রেশন একজন অফিসার আমাকে নিয়ে একটা রুমে বসলেন। আমার সাথে আরো দুজন সফরসঙ্গী ছিল, তাদেরকে আবার ছেড়ে দিয়েছে, আমাকে আটকেছে। তো আমি তারে বহু বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমার আপাত মস্তকে তাকায়া বোঝা যায় যে আমি তোর দেশে কাছে আইছি, কাজকর্ম। সে বুঝতেই রাজি না। পরে একজন আমার নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলতেছিল, তখন রমাদানের আগে ছিল। আর ওরা আমাকে বলতেছে যে রমাদানের আগে অনেক বাংলাদেশিরা এখানে তারাবি পড়াইতে আসে, তাহলে তুইও এই কাজে আসছিস, এই জন্য আটকেস। তা আমি বললাম না আমি এই জন্য আসিনি, ঘুরতে আসছি। এক পর্যায়ে তার সাথে কথা বলতে বলতে আমি গুগলে আমার নাম দিয়ে সার্চ দিয়ে তারা বোঝাইলাম যে আমার নিয়ে একটু পড়াশোনা করা। গুগলে সার্চ দিয়ে রাফি বিন মনির এটা দিয়ে দিচ্ছি। এখন সে আমার লেখা অনেক আর্টিকেল ওখানে পড়লো, আমার 14 গোষ্ঠী যা আছে এখানে মোটামুটি গুগলে চলে আসছে। সে দেখে মোটামুটি হ্যাপি। ও আচ্ছা তুই তো বড় ফেমাস মানুষ দেখা যায় তোর দেশে, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো আমার জিজ্ঞেস করলো তোর কি ফেসবুক আইডি আছে? ইমিগ্রেশন অফিসার। আপনারা বুঝেন এটা যে কত গুরুত্ব বহন করে, আমি এটা বুঝাইতেছি। আপনি ওই জায়গাটা নষ্ট করতেছেন। তা আমি বললাম হাস, আমার আইডি দেখালাম, পেজ দেখালাম। তো পেজে যখন গিয়ে দেখে যে এখানে লাখ লাখ ফলোয়ার আছে, বেচারা আমার সাইরা টেরা দিয়ে সরি টরি কয়ে না ঠিক আছে যা তুই ঘুরে টুইটা অসুবিধা নেই, ছেড়ে দিয়েছে। ভাই আমার এটা পাবলিক সাইট। এই ফেসবুক যারা আবিষ্কার করেছে এরা তো মক্কা শরীফের ইমাম সাহেব না? কথা বলেন না। আচ্ছা মক্কার ইমাম না, বাইতুল মুকাদ্দাসের ইমাম? কথা বলেন না। হ্যাঁ না মদিনার ইমাম? ইহুদি নাসারাদের আবিষ্কার। আপনি আর আমি ওইখানে যত ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা জিনিস ছড়াচ্ছি, তাতে করে ইহুদি নাসারারা আপনার আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ পাচ্ছে, আপনার আমার দোষ তালাশের সুযোগ পাচ্ছে। ভাইয়ের আমার এইগুলা বাদ দিয়া একটু দুর্নীতির চিত্রগুলো তুলে যদি ধরেন তাহলে একটু রাষ্ট্র ঠিকঠাক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হ্যাঁ রাষ্ট্র ঠিক হয়তো। এই যে বেচারা মই দিয়ে মানুষ পার করতেছিল এরা গ্রেফতার করছে, বুঝেন নাই কথা? কিন্তু যে লোক এখানে যাত্রী নামায়া দিল তারে গ্রেফতার করে কেন করেনি? ওই লেনে তো যাত্রী নামানোর কোনো নিয়ম নাই। যাত্রী নামাবে, সাইটে লেন আছে, যাত্রী নামাতে হলে ওই লেনে নামাবে। এখানে তো বড় ডিভাইডার দিয়ে দিয়েছে যে এখানে পারাপারের জায়গা নাই। যাত্রী নামাতে হলে তোমাকে সাইটের লেন দিয়ে যেতে হবে, তোমাকে তো লিঙ্ক রোড করে দেওয়া হয়েছে। কিন্তু তুমি এখানে নামিয়ে, আমার কাছে ভিডিও আছে, আমার গাড়িতে ভিডিও আছে, আমি এই ঘটনার পর ভিডিও করে রেখেছি। কত বিশ্বাস করুন বয়স্কা নারী বাস তাকে মাঝ লেনে নামিয়ে দিয়ে চলে গেছে, মাঝখানের লেনে। এখন এই মহিলা ওই দিকে যাবে না এদিকে যাবে, কোনো দিকে তো পারাপারের কিছু নাই। আর লম্বা রোড তো, ডিভাইডার তো অনেক লম্বা। এখন এই মহিলাটার কি দোষ ছিল বলেন তো দেখি? এই মহিলাটাকে এখানে নামিয়েছে কে? বাসের ড্রাইভার নামিয়েছে, বাস কোম্পানি নামিয়েছে। আপনি যেখানে সমস্যা
এখানে যদি না ধরেন তাহলে কেমনে হবে? মাফ করে দিন, মনে কিছু নিয়েন না। বেইলি রোডে আগুন লেগেছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন আগুন লাগলে কেন রেস্টুরেন্ট বন্ধ করা হবে? আগুন লাগার আগে অফিসাররা কোথায় ছিল? কথা বলেন না। হ্যাঁ, আগুন লাগার আগে অফিসাররা কোথায় ছিল? কেন দেয় নাই? কেন করে নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, আগুন লাগার আগেও অফিসাররা ছিল, কিন্তু অফিসাররা আসছে কিছুদিন আগে। ওই বেইলি রোডের কথাই বলতেছি, আমরা রোজা এই শাবান মাসের কথা, সম্ভবত 7, 8, 9 শাবান এরকম একটা হবে আমার যেটুকু মনে পড়ে। তো আমরা ওইখানে একটা বিখ্যাত রেস্টুরেন্টে উঠেছি। আমার সাথে যে ভাগনা, ও এখনো আছে, এখানে আছে কোথাও, আমার সাথে এসেছে। ও রোজা ছিল কিনা জানি না, আমি রোজা ছিলাম। তো বললাম দেখো নামাজটা পড়ি। ও নামাজ আমরা পড়ে ফেলেছি, নামাজ পড়ে ফেলেছি, পানি খেয়ে ইফতার করেছি, পেটে ক্ষুধা লেগেছে, এখন কিছু খাবো। তো এক রেস্টুরেন্টে গিয়ে বসেছি। একজন লোক আসছে, এখানে আবার পরিচয়পত্র ঝুলানো, নিশ্চিত ভ্যাট ট্যাক্স বা এই ধরনের কেউ আসছে, যেটুকু বুঝলাম। এসে ওইখানে বলতেছে, এই তোমাদের ম্যানেজারকে, এই কে সেই কে, বুঝেননি তো? ফোন দিয়েছে, তোমাদের তো এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এই ঠিক নাই, সেই ঠিক নাই, বুঝেন নাই কথাটা? তো সব ঠিক নাই আপনি বলতেছেন। একটু পরে ফোন দিল, ম্যানেজারের নাম্বার দাও। ম্যানেজার থেকে কার সাথে কথা বলে, আবার কার সাথে কথা বলছে, আপনার এই সমস্যা, ওই সমস্যা ইত্যাদি নানান সমস্যা তুলে ধরলো। এরপরে ওইখানে বসে বিরিয়ানি খেলো, বুঝেন নাই কথা? উনি হয়তো বা বলছে যে স্যার আপনি টেনশন নিয়েন না, আপনার জন্য একটা স্পেশাল তেহারি টেহারি দিচ্ছি, খান ভালো করে, আর আসতেছি আমি, বুঝেন নাই কথাটা? এই আসা যাওয়া আর মোলাকাত আর মুসাফার মাঝে সব শেষ। কথা বুঝেন নাই? যদি সমস্যা থাকে তাহলে এগুলো আগে বন্ধ করা হয় না কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের পরতে পরতে এই দুর্নীতির কারণে আমাদের জীবনটা পর্যন্ত ঝুঁকির মুখে। সব সমাধান হয়ে যায় মুসাফার মাধ্যমে। রাস্তায় দাঁড়াইলে দেখেন না, এই আপনাদের নারায়ণগঞ্জে দেখবেন, এদিকে রিক্সা ঢোকা নিষেধ, বাস 5 টাকা, 5 টাকায় মোটামুটি ঢোকা যায়, বুঝেন নাই কথাটা? 10 টাকায় ঢোকা যায়। ঢাকা শহরের এমন বহু রোড আছে, এমন বহু ভিডিও আছে আমাদের গাড়িতে, অটো ভিডিও হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। তো আমি যে কথা বলতেছিলাম, ওই লেনে বয়স্কা মহিলা, আহারে গাল টাল ঝুলে গেছে, এই মহিলা হতাশা চেহারায়, এই মহিলা এটা পার হবে কেমনে? এটা তো প্রায় বুক পর্যন্ত ডিভাইডার, উনি এদিক দিয়ে পার হবে না, সামনের দিকে আগাবে না পিছ দিয়ে আগাবে, প্রায় তো এখানে 1 কিলো ব্যাপী এই ডিভাইডার দেওয়া, এখানে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো দেখি, এখানে দোষ কার? দোষ তো যেই বাস এখানে যাত্রীকে নামিয়ে দিল, শুধু নামিয়ে দিয়ে অন্যায় করে নাই, বরং একজন বয়স্কা নারীকে এই বিপদে ফেলে দিয়ে আরেকটা অন্যায় করেছে। কেন তাদেরকে ধরা হয় না? কেন তাদেরকে ধরা হয় না বলেন? এই বেইলি রোডের যদি এই বিল্ডিং নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই রেস্টুরেন্ট নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে তো প্রথম ধরতে হবে যারা এটার পারমিশন দিচ্ছে তাদেরকে। কথা বলেন না? রেস্টুরেন্ট আলাদের কি দোষ? এরা তো পরে দোষী, পরে দোষী। আপনি ধরে নিয়ে গেলেন কর্মচারীদেরকে, যেই বেচারা 5,000 টাকা বেতন পায়, 8,000 টাকা বেতন পায়, তার এই 8,000, 10,000 টাকা বেতনের মাঝে তার পুরো পরিবার চলে, আপনি তাকে ধরে নিয়ে চলে গেলেন। কিন্তু যারা এটা পারমিশন দিল, যারা দিনের পর দিন এসে খালি মুসাফা করে বান্ডিল নিয়ে নিয়ে গিয়ে এই রেস্টুরেন্ট চালানোর পারমিশন দিয়ে রেখেছে, তাদেরকে কিছু করলেন না। আমাকে বিষয় দেওয়া হয়েছে দুর্নীতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা। ইআদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া, ইআদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। সুবিচার করার কথা, সুবিচার আপনার আমার প্রত্যেকটা জায়গা থেকে আপনি আর আমি যদি সুবিচারকারী হয়ে যাই, ইনশাআল্লাহুল আজিজ, দেখবেন তামাম পৃথিবী ঠিক হয়ে যাবে, আমাদের দেশ ঠিক হয়ে যাবে, উম্মাহ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা কোথায়? জোরে বলি কোথায়? জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? সবাইকে বলতে হবে, আমাদের ঠিকানা কোথায়? আমরা জান্নাতের বিনিময়ে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি, এবং আমরা ঈমানের জন্য সমস্ত কিছু বিকিয়ে দিতে পারি। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে, অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, সহিহ বর্ণনা এসেছে। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা যখন ধরলো যে তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না, সুহাইব আর-রুমি বললেন, আমার তীর দিয়ে তোমাদের সাথে ফয়সালা হবে, আমার তীর শেষ হয়ে যাবে, তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাবে। তোমরা যদি মনে করো তাহলে তোমাদের সাথে এখন যুদ্ধ হবে, আর যদি তোমরা মনে করো যে না তোমরা আমার সাথে যুদ্ধ করবা না, আমার সাথে সংঘাতে যাবা না, তাহলে এক কাজ করো,
মক্কায় আমার অমুক জায়গায় এই জায়গা আছে, অমুক জায়গায় ওই জায়গা আছে, অমুক জায়গায় এই জায়গা আছে, এই সব অমুক জায়গায় সম্পদ আছে, এই সমস্ত সম্পদ তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যাও আমার সমস্ত সম্পদ তোমরা নিয়ে যাও, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে আমাকে বাধা দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ। ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হতে বলেছেন আমার ভাইরা। যে লোক দুর্নীতির সাথে জড়িত, অবিচারের সাথে জড়িত, বেইনসাফ আর অন্যায়ের সাথে জড়িত, সে লোক পরিপূর্ণভাবে মুসলিম হতে পারে নাই। রমাদান মাস গুনাহ মাফ করানোর মাস, এজন্য রমাদানের প্রথম দিকে এখনো আমরা আছি, রমাদানের প্রথম দিকে এখনো আমরা আছি। আমরা রমাদানের ফাজাইল মাসাইল জানার আগে আমাদের জন্য উচিত হলো তাওবা করা, এর আগে হলো তাওবা করা। কেন? যেন আমার একটা রমাদান গুনাহে অতিবাহিত না হয়, আমার একটা সাহরি, আমার একটা ইফতার যেন গুনাহের মাধ্যমে না কেটে। এই জন্য আগে তাওবা করুন, আর সেই তাওবা হবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা, ইখলাস আর বিশুদ্ধ তাওবা, পরিশুদ্ধ তাওবা। সেটা কিভাবে? যত গুনাহ আগে করেছি সমস্ত গুনাহের জন্য অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। 11 মাস উল্টাপাল্টা চলছি, অনুশোচনা থাকে, অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হয়েছেন? সেকেন্ড, আপনি এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমার মাফ করে দেন, অমুক দিন এটা করেছি, তমুক দিন এটা করেছি, আল্লাহর কাছে মাফ চান। 3 নাম্বার, ভবিষ্যতে কোনোদিন এ ধরনের পাপ করব না, আমার দ্বারা হবে না, এ ব্যাপারে রবের সাথে ওয়াদাবদ্ধ হওয়া। জোরে বলেন কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। তাওবা করে সিয়ামটাকে যদি শুরু করতে পারতাম তাহলে আমাদের সিয়াম আরো ফলপ্রসূ হতো, আমরা আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাওবা না করার কারণে মুসলমান হয়ে রমাদান মাস লাল কাপড় টানিয়ে দিয়ে রেস্টুরেন্ট খোলা রেখেছে, কারণ সে রমাদানের আগে তাওবা করে নাই। এই লোকও আশাবাদী 20 দিন খাওয়ায়া ব্যবসাটা করে নাই, শেষ 10 দিন একেবারে কদর হাসিল কইরা তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া, 20 দিনের যা লাভ লোকসান হয়েছে, গুনাহ টুনা যা করছি সব মাফ চাওয়ানি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মুমিনের কাজ হতে পারে না। 20 দিন হোটেল খোলা রেখে ব্যবসা করলেন, আর শেষ 10 দিন একেবারে ইতিকাফে গিয়ে হাজী সাহেব সাজলেন, এটা মুমিনের কাজ না। আমাদের এখন তো কাজ এমন হয়ে গেছে, দুর্নীতি করে করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এমনকি হজও করে। কি করে? কি করে? হজ করে। চিন্তা করতেছে চাকরির বয়স আছে আর 20 বছর, 15 বছর একটু ডাইন বাম না দেখা, চোখ বন্ধ করে খায়া দেয়া, বুঝেন না কথা, যেখানে মন চায় বাড়ি গাড়ি কইরা 5 বছর একটু ব্রেক ধরব, যেন অভ্যাসটা একটু কমাইতে পারি। এরপরে যেই বছর চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাব, সেই বছর একেবারে তওবা কইরা আল্লাহর ঘরে গিয়া, বুঝেন না কথাটা, একেবারে মুলতাজাম ধইরা আল্লাহর ঘরে দরজা ধইরা যত চুরি ডাকাতি করছি, যত দুর্নীতি করছি, সব কিছুর জন্য মাপ চাইয়া একেবারে সব খালাস, নিষ্পাপ হাজি সাহেব গাজী সাহেব হইয়া এরপর থেকে আর মসজিদের প্রথম কাতার মিস হবে না। চিন্তা করছেন? এরকম লোকের অভাব আছে আমাদের মাঝে? কথা বলেন না, অভাব আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক আছে, বিশ্বাস করেন, আসলেই অনেক আছে। দুর্নীতি করতেছে এই নিয়তে যে হজ করে সেটা মাফ করে ফেলবে। আচ্ছা ভাই, এই যে হজ করতেছে, হজের টাকাও তো দুর্নীতির টাকা। কথা বলেন না, এই যে হজের টাকা, হজে যে গেল, এই হজের টাকাটাও দুর্নীতির টাকা, এটা হারাম টাকা। এই টাকা দিয়ে হজ করলো, একেবারে সে নিষ্পাপ। কি বলেন ঠিক কেন? একেবারে তো হজ থেকে যখন ফিরবে আল্লাহ তাআলা একেবারে কইব, যা, কারোটা ঘোষণা দেই নাই, দেওবগের মসজিদে তোর নিষ্পাপ হওয়ার ঘোষণা আমি ফেরেশতা একজনকে দিয়ে দিব না, একেবারে সুন্দর করে। হ্যাঁ, এই হজ কবুল হবে? কথা বলে না। বরং এই হজ আপনার আমার আল্লাহর কাছে কবুল তো হবে না, হবে না, বরং আপনি আর আমি কত মানুষের সম্পদ, কত মানুষ থেকে আত্মসাৎ করে
তাদেরকে বঞ্চিত করে, তাদের সাথে তামাশা করে রবের দরবারে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে তামাশায় নিজেকে হাজির করছে। এই হজ আল্লাহর কাছে কবুল হবে না, বরং এটা জঘন্য তামাশা করা হবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা। এরপর সর্বশেষ আপনাকে আমাকে আরেক কথা, আচ্ছা ভাই, দুর্নীতি যে করতেছেন এই নিয়তে, মানুষের সম্পদ যে আত্মসাৎ করতেছেন এই নিয়তে, যে আপনি হ্যান করবেন তেন করবেন, একেবারে উল্টায় ফেলাবেন, আচ্ছা ভাই, কার হায়াত কয়দিন আছে এটা জানা আছে আপনার? যে আপনি এর আগে মরবেন না এরপরে মরবেন, এটা জানেন? এটা জানেন? এটা তো জানি না, এটা কেউ জানি না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আর কোন মুসলমান ব্যক্তি দুর্নীতি করতে পারে না, কোন মুমিন ব্যক্তি পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতিমুক্ত হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সুন্দর হয়ে যাবে, গরিব তার অধিকার খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বুখারীর হাদিস 30 নম্বর হাদিস, ভালো করে শুনেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন তাবেঈন দেখা, 30 নম্বর হাদিস। তো দেখতেছে ওনার যেই জামা কাপড়, ভালো করে বুঝেন, তার সাথে যে তার বৃত্ত আছে তারও সেম জামা কাপড়। এই যে পৃথিবীতে পুঁজিবাদ, সমাজবাদ, তারপরে আরো যত বাদ আছে, বিশ্বাস করুন ইসলাম ধনী আর গরিবের মাঝে কোনো পার্থক্য রাখেনি। ইসলাম পার্থক্য রাখেনি। এই জন্য মসজিদে আসতে দেখেন না ধনী আর গরিব একসাথে, কিন্তু আপনি বাহিরে যান, আপনি তার কাছে যাইতে হলে নম 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 করা লাগে, ঠিক না? কিন্তু আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়ান তখন নম নম করা লাগে, তখন কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা একসাথে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায়। এটা ইসলাম। তো তাবেঈ বলতেছেন আপনার জামা আর আপনার বৃত্ত যে তার জামা সেম। সাহাবী বলতেছেন দেখো সে তো আমার ভাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি একজনকে নিয়ে বাজে কথা বলেছিলাম এবং তার মাকে নিয়ে তাকে লজ্জা দিচ্ছিলাম। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, খবরদার, তুমি তাকে এমনটা বলতে পারো না, তুমি তাকে এটা বলতে পারো না, সে তোমার ভাই, সে তোমার ভাই। তুমি যদি খাও, তুমি যা খাও তা তাকে খাওয়াবে, তুমি যা পড়ো তা তাকে পড়াবে। এই জন্য আমি যা পড়েছি তাকে তা পড়াইছি, আমি যা খাই তা তাকে খাওয়াই। ভাই আমার, হ্যাঁ, বিশ্বাস করুন এই নীতি আর এই ইসলাম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, এই নীতি যদি তামাম দেশে কায়েম হয়ে যেত তাহলে চুল পরিমাণ দুর্নীতি থাকতো না। বিশ্বাস করে দেখে কেন থাকতো না জানেন? কারণ বস অফিসের যা খাইতো সেও তা খাইতো। দোকানের ইনকাম আছে লাখ লাখ টাকা, যারা সারাদিন খাটায় 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা, তারা বেতন দেয় 8,000। তো এই লোক তো কেস থেকে টাকা চুরি করবে, এই যে সে দুর্নীতির সাথে জড়িত হয়ে, এই লোক তো কেস থেকে টাকা চুরি করবে, টাকা গায়েব করবে, মাল চুরি করবে, আপনার আড়ালে গিয়ে আরেক জায়গায় ব্যবসা করবে। আমার এক বন্ধু মানুষ গাড়ি ব্যবসা করে, তো আমি একটা ছেলে রেখেছিলাম, এত আদর করেছি, কদর করেছি, যত্ন করেছি, এই করেছি সেই করেছি। কেউ তো তার দুর্নীতিতে এমনি জড়ায়, আর কেউ মালিকের কারণে দুর্নীতিতে জড়ায়। তো তার দুঃখ হলো আমি তার যে কোনো সুযোগ সুবিধা, যখন যা অসুবিধা সব দিই, তারপরেও সে আমার আড়ালে গাড়ি বিক্রি করে, আমার আড়ালে আমার গাড়ি বিক্রি করে। খবরদার মাহাজনরা করবেন না, কিন্তু মাহাজনরা করলে দাম হইব 30 লাখ, আর আপনি আমার মাধ্যমে ভায়া হয়ে যদি বিক্রি করেন, যদি কিনে নেন, তাহলে দাম হবে 29 লাখ, 1 লাখ টাকা লাভে থাকবে। এই যে এখানে খেয়ানত, মালিকের সাথে খেয়ানত করে সে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা। মুমিন এমনটা করতে পারে না, মুসলমান এমনটা করতে পারে না। ধরে নিন আপনি যা খান, আপনার বাড়ির কেয়ারটেকার, আপনার বাড়ির গৃহকর্মী, আপনার দোকানের স্টাফ, তাদেরকে যদি আপনি তা খাওয়াতেন আপনার সাধ্য মতো, সে কি আপনার ক্যাশের টাকা নিয়ে যেত? সে কি আপনার অসুবিধা করত? যদি সে করে, এটার জন্য সে কার কাছে দায়ী হবে?
কার কাছে জবাব দিবে? কার কাছে জবাব দিবে? আল্লাহর কাছে। কিন্তু আপনি আর আমি মুমিন হিসেবে, সে আমার ভাই, তার সুবিধা অসুবিধা দেখার দায় দায়িত্ব কার? আমার। যদি আমরা প্রত্যেকে যদি এমন করতে পারতাম, কিন্তু আমরা পারি না। আমার ভাইরা, আমাদের সমাজে যারা আমাদের কর্মচারী আছে তাদের সাথে তো আমরা পারলে একেবারে দুনিয়া উল্টায় ফেলাই, কিন্তু যেটা নিজের বউর সাথে পারি না। নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে 14টা বাজিয়ে ছেড়ে দিই, আর কারোর সাথে পারি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এগুলো করবেন না। ড্রাইভারদের সাথে ভালো আচরণ করুন, আপনার গৃহকর্মী গৃহকর্তা যারা আছে তাদের সাথে ভালো আচরণ করুন, খারাপ আচরণ করেন না। এটা মুসলমানের কাজ না। ইসলাম আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে। বুখারীর হাদিস 30 নম্বর হাদিস এই শিক্ষা দিয়েছে যে আপনি যা খান আপনার অধীনস্থকে তা খাওয়ান, আপনি যা পড়েন আপনার অধীনস্থকে তাই পড়ান।